ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এশার নামাজ জামাতের সাথে আদায়ের পরে সাপ্তাহিক তাফসিরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন আমার আপনার নবী পিয়ারা নবী মুহাম্মদ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে সূরাতুল হুজরাত এই সূরার 9 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি এখান থেকে কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অংশ প্রথম দিকে তুলে ধরেছেন রাসূলের সাথে উম্মতের আচরণ কেমন হবে সেই বিষয়ে শুরুর দিকে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে রাসূল আর উম্মতের শিক্ষক আর ছাত্রের যে একটা তারতম্য ছাত্র শিক্ষকের সাথে কিভাবে আচরণ করবে সেই আচরণ বিধি আল্লাহ তাআলা প্রথম দিকে তুলে ধরেছেন এবং আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এখানেও আমাদেরকে আল্লাহ তাআলা ইনসাফ শিখিয়েছেন আমরা মানুষের সাথে কিভাবে ইনসাফ করব ইনসাফের মানদণ্ড এখানে আল্লাহ তাআলা শিখিয়েছেন আমরা যেহেতু সামাজিক জীব মানুষ সমাজ নিয়ে বসবাস করে তো মানুষ সমাজ নিয়ে বসবাস করে সমাজ নিয়ে তাকে চলতে হয় একজন মানুষ কখনো সে একাকী চলতে পারে না মানে মানুষ কখনো একা চলতে পারে না সে অবশ্যই সমাজ নিয়ে চলতে হয় তার পরিবার নিয়ে চলতে হয় তো সে তার পরিবারের সাথে কি আচরণ করবে তার পরিবারের সাথে তার সমাজের সাথে তার রাষ্ট্রের সাথে তার আচরণ বিধি কেমন হবে এই সম্পর্কে এই সূরাগুলোর মধ্যে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আমাদের সমাজে চলতে গেলে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে চলতে হয় একজন আরেকজনের সাথে বিনয়ী হয়ে চলতে হয় যদি আপনি সমাজে কর্কশ ভাষা নিয়ে চলেন তখন প্রতিনিয়ত একজন আরেকজনের সাথে ঝগড়া হবে কিনা এই জন্য সমাজে চলতে গেলে আপনাকে ধৈর্যের গুণ লাগবে আপনার প্রতিবেশী আপনার ঘরের লোক আপনার একেবারে নিকট লোক স্ত্রী হতে পারে বাবা হতে পারে সন্তান হতে পারে তারা অনেক সময় অনেক কথা বলে ফেলে যেটার কারণে শরীরে অনেক সময় রাগ উঠে যায় কিন্তু ধৈর্যের কারণে আমরা সবর করি যে ওই জিনিসটা পাল্টা রিয়েক্ট দেখাই না সমাজের মধ্যেও কিছু মানুষের সাথে আমাদের উঠা বসা হয় চলাফেরা হয় একজন মানুষ সে কর্কশ ভাষায় আমাকে কিছু বললে আমরা অনেক সময় সবর করি না কেন সে বলে ফেলছে আমি যদি একটা বলি তখন সেটা ঝগড়ায় রূপান্তরিত হবে এই ঝগড়া থেকে মারামারি পর্যায়ে সেখানে খুনাখুনি পর্যায়ে পর্যন্ত যাইতে পারে তো এই জন্য আমরা কিভাবে চলবো আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের রাষ্ট্রে আমরা কিভাবে চলবো তার একটা মূলনীতি এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন আল্লাহ তাআলা বলতেছেন
وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের দুটি দলের মধ্যে পরস্পরে ঝগড়ার সৃষ্টি হয়, ফাসাদের সৃষ্টি হয় বা যুদ্ধের সৃষ্টি হয়, তাহলে কি করবা? ফাসলিহু বাইনাহুমা, তাহলে তোমরা ওই দুই দলের ভিতরে, যে পরস্পর যাদের দুই দল হতে পারে, দুই ব্যক্তি হতে পারে, দুই সংসার হতে পারে, এদের ভিতরে যদি ঝগড়া হয়ে যায়, তাহলে তোমাদের প্রথম কাজ হলো ফাসলিহু বাইনাহুমা, যে তোমরা তাদের ভিতরে পরস্পরে মিল করে দিবা, ইনসাফ করে দিবা, মীমাংসা করে দিবা। ফাসলিহু বাইনাহুমা, উভয়ের ভিতরে কি করে দিতে বলছে? মীমাংসা করে দিতে বলছে। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি এমন হয়, যদি তোমাদের ভিতরে এমন হয়, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের ভিতরে এমন হয় যে একটা পক্ষ জুলুম করতেছে, দুই পক্ষে ঝগড়া হয়েছে, এক পক্ষ কি করতেছে? জুলুম করতেছে, তাহলে যারা মীমাংসার জন্য আসবে, যারা মীমাংসা পার্টি যারা থাকবে, তারা যে জুলুম করতেছে তাকে বুঝাবে, তাকে বুঝাবে যেভাবে পারে। প্রয়োজনে যদি তার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, যারা মাজলুম আছেন, যারা নিরপরাধ, তারা সহ যারা মীমাংসা করবে, তারা দুই দল মিলে যারা জুলুম করতেছে তাদেরকে বুঝাবে। যদি তারা বুঝ না মানে, তাদের উপরে প্রেসার ক্রিয়েট করে প্রয়োজনে যুদ্ধ করে হলেও তাদেরকে ইনসাফের পথে আনতে হবে, ইনসাফের পথে নিয়ে আসবে। যারা মীমাংসাকারী, যারা জুলুমের শিকার হয়েছে, তারা দুই দল মিলে তাদেরকে বুঝাবে। বুঝ না মানলে প্রয়োজনে তাদের সাথে যুদ্ধ করে হলেও তাদেরকে ইনসাফের পথে নিয়ে আসবে। নিয়ে আসার কতক্ষণ পর্যন্ত তাদের কাছে চেষ্টা করবে? হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত না ওই জালেম সে ইনসাফের পথে আসতেছে, ওই জালেম যতক্ষণ পর্যন্ত ইনসাফের পথে না আসবে ততক্ষণ পর্যন্ত তাকে বুঝাও। যদি বুঝ না মানে, তার সাথে কি করো? প্রয়োজনে যুদ্ধ করে হলেও তাকে ইনসাফের পথে নিয়ে আসো। আসলে যদি তারা চলে আসে, ইনসাফের পথে আসার আগ পর্যন্ত যুদ্ধ করার কথা বলছে। যদি আসে তখন কি করবা? ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু, তাহলে যে জালেম ছিল, যে মজলুম ছিল, যখন জালেম তার অন্যায় থেকে ফিরত এসে তারা উভয়ে সমান সমান হয়েছে, তখন তাদের উভয়ের মধ্যে তোমরা মীমাংসা করে দাও। কিভাবে করবা? বিল আদলি ওয়া আকসিতু, ন্যায়পরায়ণতার সাথে সুবিচারের মাধ্যমে তাদের ভিতরে ইনসাফ করে দাও, মীমাংসা করে দাও। পরস্পরে মীমাংসা করে দেওয়ার কথা এখানে আল্লাহ তাআলা বলছেন। এবং শুধু এখানেই বলেন নাই, বিল আদলি ওয়া আকসিতু, ন্যায় বিচার করতে এখানে বলছেন, ইনসাফের সাথে ন্যায় বিচার। উভয়ের মধ্যে, যে এক পক্ষের লোক হয়ে অন্য পক্ষের উপরে আমার ক্ষমতা আছে বলে আমি একজনের উপরে জুলুম করলাম, আরেকজনকে উপরে তাকে ক্ষতিগ্রস্ত করে দিলাম, এই সুযোগ ইসলামে দেয়নি। এই জন্য ন্যায়পরায়ণতা এটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় একটা জিনিস। আমরা হাদিস জানি, কম বেশি অনেকেই শুনেছি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা হাশরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। ওই হাশরের ময়দানে সেখানে কোনো গাছপালা থাকবে না, ছায়ার কোনো ব্যবস্থা থাকবে না, কিচ্ছু থাকবে না। শুধুমাত্র তারাই আল্লাহ তাআলার শাস্তি থেকে, হাশরের ময়দানের ভয়াবহতা থেকে তারাই মুক্তি পাবে, যারা ভালো মানুষ, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে গেছে, তারাই আল্লাহ তাআলার সন্তুষ্টির ভিতরে থাকবে, তারাই ওই শাস্তি থেকে নিরাপদে থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাশরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এর ভিতরে এক শ্রেণীর লোক হলো যারা ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা কি করবেন? আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। যুবকদের কথাও বলা আছে এবং ন্যায়পরায়ণ ব্যবসায়ীদের কথাও বলা আছে। তো এটা হলো এটা, যে যারা বিচার করে, যারা মানুষের বিচার করে, যে রাষ্ট্র করুক,
বা সমাজের যিনি অধিপতি আছেন তিনিও তো ওই যখন বিচার করেন তখন বিচারকের আসনে, কি বলেন? সমাজের মাতাব্বর যিনি, তিনি যখন বিচার করবেন তখন তিনি বিচারকের আসনে না? আমি যদি একটা মীমাংসায় যাই, একটা বিচারের কার্যে যাই, তখন আমি বিচারক হিসাবে যাই। তো ওখানের জন্য আমি বিচারক, রাষ্ট্রের জন্য যারা জজ আছেন তারা বিচারক, বা রাষ্ট্রের দায়িত্বশীল যারা তারা বিচারকের পর্যায়ে থাকলে তারা সেই বিচার করবে। তো ওই বিচারের ক্ষেত্রে তারা যেন কি করে? ইনসাফ করে, ন্যায়পরায়ণ হয়, সুবিচার করে, পক্ষপাতিত্ব অবলম্বন না করে যে আমার ভাই, আমার রিলেটিভ বা আমার আত্মীয় স্বজন এই পাশে, এই জন্য এদেরকে আমি জিতাই দিলাম, এদের টাকা বেশি আছে এই জন্য গরিবের উপরে আমি জুলুম করলাম, এটা যেন না হয়। কারণ আমার একটু ভুলের কারণে আমি যদি ইচ্ছা করে কারো উপরে জুলুম করি, হাসরের ময়দানে আমার এই জুলুম চতুর্মুখী আযাব হয়ে আমার কাছে আসবে। শুধু একমুখী আযাব, চতুর্মুখী আযাব হয়ে আমার কাছে আসবে। এই জন্য দুনিয়াতে যখনই আমি কোনো বিচার কার্যে যাব, সেটা ঘরে হতে পারে, বাহিরে হতে পারে, মহল্লায় হতে পারে, রাষ্ট্রে হতে পারে, যে জায়গায় আমি বিচার করি না কেন, অবশ্যই আমি আমার যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ ইনসাফ করার চেষ্টা করি। এরপরে যদি কখনো ভুল ত্রুটি হয়ে যায়, মানুষ হিসাবে ভুল ত্রুটি হতে পারে কিনা বলেন? মানুষ হিসাবে একজন মানুষ, সে শত চেষ্টা করলেও শতভাগ সে পরিপূর্ণভাবে ইনসাফ করতে পারবে না, তার 19-20 হয়েই যাবে। মানুষ হিসাবে অনেক সময় তার বিবেচনার কারণে, সাক্ষীর কারণে বা বিভিন্ন কারণে 19-20 হয়ে যেতে পারে। সেটা যদি তার অজান্তে হয়, সেটা তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু তার ইচ্ছাকৃতভাবে যদি সামান্য কারোর উপরে জুলুম হয়, বিন্দু মাত্র জুলুম হয়, তাহলে আল্লাহ তাআলা সেটা বরদাস্ত করবেন। দুনিয়ার সাধারণ থেকে সাধারণ যত বড় বিচারকই হোক, একজন বিচারককে তার যে জুলুম করেছে বা যে অপরাধী, তাকে পরিপূর্ণ শাস্তি দিতে পারে না। একমাত্র আল্লাহ তাআলাই ন্যায় বিচারক। আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করবেন না, বা কারো বিচারে কম বেশি আল্লাহ তাআলা করবেন না। আর দুনিয়ার মানুষ যে দুনিয়া পরিপূর্ণ করতে পারে না, শুধু একটু উদাহরণ দিলে সহজেই বুঝবো আমরা। একজন মানুষ, একটা সন্ত্রাস বা একজন খুনি, সে 5টা খুন করে ফেলেছে। সে কয়টা খুন করছে? 5টা খুন করে ফেলেছে। এখন 5 পরিবারই তার বিরুদ্ধে মামলা করছে। এখন জজ সাহেব রায় দিবে তাকে। যদি রায় হয় সে খুন করছে, সে অপরাধী, সাক্ষী প্রমাণিত হয়েছে, তখন তার রায় দিবে কি? ফাঁসি। তো যে খুনের বদলে তার বিচার হবে কি? ফাঁসি। তো মানুষ খুন করছে কয়জন? 5 জন। তো এই হিসাবে একজন মানুষের খুনের বদলে তাকে অবশ্যই আরেকজনকে খুন করতে হয়। যে খুন করছে একজন খুন করলেও যে শাস্তি, 5 জন খুন করলে তাকে মৃত্যুদণ্ড, একই শাস্তি। তো একজনের বদলা তো তাকে দেওয়া হলো ফাঁসি। আমরা রাষ্ট্রীয় বা কোরআনের আইন এটা জানি, কেউ যদি একজনকে বিনা অপরাধে হত্যা করে ফেলে, আমি যদি এক ভাইকে বিনা অপরাধে হত্যা করে ফেলি, তাহলে এর বিনিময়ে আমাকে কতল হইতে হবে। বিচার অনুযায়ী তো আমাকে কতল হইতে হবে না? তো সে তো খুন করছে 5টা, তো আমার রায় হয়েছে, জজ সাহেবের রায় দিছে আমার ফাঁসি। তো আমার ফাঁসি হলে পরে কি আমি আবার জীবিত হয়ে আসতে পারবো? সে তো খুন করছে 5টা, তো বিনিময়ে তাকে 5 বার মারা দরকার ছিল। কি বলেন? তাকে 5 বার মারা দরকার ছিল, কারণ সে 5 মানুষকে হত্যা করছে। তো তার 5 বার হত্যা হওয়া দরকার ছিল। কিন্তু জজ সাহেবের হাতে ক্ষমতা আছে কয়বার? একবারই তাকে ফাঁসি দিতে পারবে, একবারই মারতে পারবে। তো বাকি 4 জন বাকি থাকে কিনা? তো সর্বোচ্চটা জজ সাহেব করেছেন, যিনি বিচারক তিনি তার সর্বোচ্চটা করেছেন। তিনি পরিপূর্ণ ইনসাফ এখানে করতে পারেন নাই, তাই পরিপূর্ণ ইনসাফ হবে হাসরের ময়দানে, সেখানে আল্লাহ তাআলা করবেন। কিন্তু যিনি জজ, যিনি বিচারক, তিনি তার সর্বোচ্চটা দিয়ে, তার আকল দিয়ে, বিবেক দিয়ে চিন্তা করে তিনি তার সর্বোচ্চটা ইনসাফ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বাকিটার জন্য তাকে ধরবেন না। এই জন্য সমাজের ক্ষেত্রে যখন আমরা বিচারকের পর্যায়ে থাকবো, তখন আমাদের অবশ্যই প্রতিটা ক্ষেত্রে আমাদের ইনসাফ করে চলতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজে হয় কি, একজন আরেকজনের সাথে ঝগড়া হলে, ভাই ভাইয়ের সাথে ঝগড়া হলে, তৃতীয় পক্ষ আরেকজন আইসা 2 ভাইয়ের ভিতরে ঝগড়াটাকে আরো বাড়াইয়া দিই। বাড়াই কি বাড়ায় না? বহু সংবাদ আমাদের সামনে আছে, 2 ভাইয়ের জমি নিয়ে বিবাদ, তৃতীয় পক্ষ আইসা সেখানে ঘি ডালার কারণে
তাদের ভিতরে আরো ঝগড়াটা বেড়ে গেছে, তো এক ভাই আরেক ভাইকে হত্যাও করে ফেলছে। এমন নজির আছে না নাই? আজকে একটা খবরে দেখলাম এরকম ভাই ভাই ঝগড়া হওয়ার কারণে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলছে, এটা দিয়ে পাট দিছে মাথায়, তার বাঁচাইতে পারে নাই। তো এরকম ঘটনা অহরহ ঘটতেছে। তো ভাই ভাইয়ের সাথে জমি নিয়ে বিবাদ হওয়ার কারণে এক ভাই পরামর্শ নেয় আরেকজনের কাছ থেকে, তৃতীয় পক্ষ বাহিরের কাছ থেকে পরামর্শ নেয়। তো বাহিরে সে আবার করে কি, একটু ঘি ঢেলে দেয়, হ্যাঁ সে তোর সাথেই কাজটা করলো, সে তোর সাথেই কাজটা করলো, এটা তো ঠিক করে নাই, তুই বড় ভাই, সে তো চাইতে পারতো তোকে একটু সম্মান করতো, করে নাই, তো তোর এটা উচিত হয়নি। আবার ছোট ভাইকে আরেকজনে ফুসলায়, সে তো তোর বড় ভাই, সে তো তোকে একটু কনসিডার করতে পারতো, একটু সহজ করে দিতে পারতো, তোকে যখন সম্মান দেখাচ্ছিল তুই আর দেখাবি কার লেগে। এইরকম ভাবে তৃতীয় পক্ষ এসে যখন ঘি ঢালে, শয়তানও সেখানে কাজ করে, আর পরস্পরের ভিতরে ঝগড়ার সৃষ্টি হয়। এই জন্য নিজের পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, যেহেতু আমরা সমাজ নিয়েই চলি, তখন আমরা ইনসাফের সাথে চলবো। কেউ যদি আমাকে একটু গালি দেয়, আমি একটু নরম হয়ে যাই, আমি একটু ধৈর্যশীল হয়ে যাই, তখন আমাদের সমাজে আর ফিতনা থাকবে না। থাকবে বলেন? আমরা যদি একটু সহজ হয়ে যাই, আমরা যদি একটু বিনয়ী হই, তখন আমরা আমাদের সমাজটাকে সুন্দর করতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন, যেহেতু আমরা মানুষ নিয়ে চলি, সমাজ নিয়ে চলি, এই জন্য সমাজের ক্ষেত্রে যখন আমরা চলবো, অবশ্যই ইনসাফের জন্য, ন্যায় পরায়ণতার জন্য আমাকে সত্যের উপর অটল অবিচল থাকতে হবে। সে যেই হোক, আমার বাবা যদি অন্যায়কারী হয়, তাহলে আমার বাবার বিপক্ষে আমাকে দাঁড়াইতে হবে। আমার ভাই যদি অন্যায়কারী হয়, তাকে বাঁচানোর চেষ্টা আমাকে করলে চলবে না। আমার দলের প্রধানও যদি অন্যায় করে, তখন সেটা আমাকে অবশ্যই বলতে হবে যে তিনি অন্যায় করেছেন, তাহলে তুমি ইনসাফকারী হতে পারবে, অন্যথায় তুমি পাকড়াওয়ের শিকার হতে পারো। সে যেই অন্যায় করুক, সে যেই অন্যায় করুক, তার অন্যায়ের পক্ষে আমি কখনো কি করবো না, সাফাই গাইব না। অন্যায়ের পক্ষে, অন্যায়টাকে ন্যায় করার জন্য আমি কখনো কোনো অবস্থাতেই, সে যেই হোক, আমি তার পক্ষে সাফাই গাইব না। অন্যায় অন্যায়, যেই করুক, অন্যায়টা কি অন্যায়, এটাকে আমরা মাথায় রাখবো। যে অন্যায় করুক, এটা অন্যায়, সেটা আমি করি, সেটা সভাপতি সাহেব করে, সেটা ভাই করুক, সেটা আপনি করেন, আমার বাবা করুক, যেই করুক, অন্যায় অন্যায়। তো অন্যায়ের ক্ষেত্রে যদি আমরা প্রশ্রয় দিই, তখন আমাদের ভিতরে এখানে ফিতনা আসবে। এই জন্য আমরা যখনই সমাজে চলবো, আমরা ইনসাফ করে চলবো, ন্যায় পরায়ণতার সাথে চলবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। পরে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। এখানে আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, দুনিয়ার মানুষ, তোমরা তো এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহ তাআলা ভাই ভাই বানায় দিয়েছেন, আমাদেরকে ভাইয়ের বন্ধনে আল্লাহ তাআলা বন্ধন দিয়ে দিয়েছেন যে তোমরা পরস্পরে ভাই। ভাই ভাইয়ের প্রতি সদয় হও, একজন আরেকজনের প্রতি বিনয়ী হও। ফাআসলিহু, তখন আল্লাহ তাআলা বলেন যে তোমরা পরস্পরে যে ভাই, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা পরস্পরে ভাই ভাইয়ের সাথে মীমাংসা করে দাও। এক ভাই আরেক ভাইয়ের মীমাংসিত হয়ে যাও, একজন আরেকজনের প্রতি সদয় হয়ে যাও, তখন দেখবা সেখানে আর কি নাই, ফিতনা নাই, ফাসাদ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদেরকে আল্লাহ তাআলা, লাআল্লাকুম, যদি তোমরা ইনসাফ করো, পরস্পরে সদয় হও, পরস্পরে মীমাংসিত হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করবে। তো আল্লাহর রহমতটা আসবে কখন? পরে, যদি আমরা ইনসাফ করি, এক ভাই আরেক ভাইয়ের জন্য সদয় হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা ভাই ভাই বানিয়ে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এবং রাসূল এটাও বলছেন, যদি একজন মুসলমান, গোটা দুনিয়ার ভিতরে একজন মুসলমান কোন জায়গায় নির্যাতিত হয়, কোন জায়গায় ব্যথায় ব্যথিত হয়, আর তুমি মুসলমান, তার জন্য তোমার কষ্ট না লাগে, তার জন্য যদি তুমি ব্যথায় ব্যথিত না হও, তাহলে তুমি এখনো পরিপূর্ণ মুমিন না। তাহলে কত কত বড় কথা রাসূল বলছেন যে গোটা দুনিয়ার ভিতরে একজন মুসলমান, আমরা যদি এখান থেকে ফিলিস্তিনের কথাই বলি, যে ফিলিস্তিনের একজন মুসলমান যদি আক্রান্ত হয়, তাহলে সেটার জন্য যদি তোমার দিলে ব্যথা না হয়, তোমার এখনো পরিপূর্ণ মুমিন হওয়া নাই। রাসূল গোটা শরীরের সাথে উদাহরণ দিয়ে বুঝাইছেন যে গোটা দুনিয়ার মুসলমান একটা শরীরের মতো।
শরীরের যে কোনো অঙ্গে আঘাত লাগলে আমি ব্যথা পাই না? কি বলেন, পাই না? আমার হাতে ব্যথা লাগলে আমি উফ করে উঠি, পায়ে উষ্টা ফেলে মুখ উঠে গেলে আমি কি বলি? উফ। মানে পায়ে ব্যথা পাইছি, ব্যথা তো পায়ে পাইছি, তাহলে আমি উফ বলি কেন? কারণ শরীরটা আমার একটা অংশ, পুরা শরীরটাই আমার। শরীরের যে কোনো জায়গায় আঘাত লাগলে আমি উফ করে উঠি, ব্যথায় ব্যথিত হই, আমার শরীর দুর্বল হয়ে যায় ব্যথার কারণে। তো এরকম অবস্থা যদি তোমার ভিতরে না হয়, এক মুসলমান আরেক মুসলমানের সাথে ঝগড়া করতেছে, এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া করতেছে, একজন আরেকজনের সাথে লাগালাগি করতেছে, তর্ক বিতর্ক করতেছে, একজন আরেকজনের অকল্যাণ কামনা করতেছে, এই অবস্থায় যদি তোমার দিলে ব্যথা অনুভব না হয়, তাহলে তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, যে তোমরা দুই ভাইয়ের ভিতরে মীমাংসা করে দাও, কারণ সে তো তোমারই ভাই, তার সাথে ঝগড়া করে তোমার কি লাভ? তোমার তো ক্ষতিই হবে। আমার দুনিয়াতে হয়তো সামান্য আমার কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, দুনিয়াতে সামান্য আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু আমার ভাইকে যদি আমি জিতাইয়া দেই, তাহলে আল্লাহ আমাকে জিতাইয়া দেয়। আমি যদি আমার ভাইয়ের জন্য একটু স্যাক্রিফাইস করে দেই, আল্লাহ তাআলা আমার জন্য এমন অবস্থায় সাহায্য করবেন যে সময়ের সাহায্য আমার প্রয়োজন, আমি কল্পনাও করতে পারবো না ওই সময়ের সাহায্য আল্লাহ তাআলা আমাকে করবেন। এই জন্য একজন আরেকজনের প্রতি কি হওয়া? সদয় হওয়া, একজন আরেকজনের জন্য নরম হওয়া, বিনয়ী হওয়া, কর্কশ না হওয়া। সে একটা গালি দিছে তো আমি আর দুইটা দিব, সে যখন একটা বকা দিছে আমি আর দুইটা দিব, সে একটা কিল দিছে আমি তাকে তিনটা দিব। এরকম মন মানসিকতা না রাখা, যতটুকু পারা যায় বিনয়ী হওয়ার চেষ্টা করা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, যে এই ক্ষেত্রে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় যে তোমরা যদি ইনসাফ নিয়ে চলো, ন্যায় পরায়ণতার সাথে চলো, আল্লাহ তাআলা তোমাদের উপরে অনুগ্রহ করবেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, দুনিয়ার ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। তোমরা এক পুরুষ অন্য পুরুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করিও না। এক পুরুষ অন্য পুরুষকে, এক ভাই অন্য ভাইকে তাচ্ছিল্য করিও না। আল্লাহ তাআলা বলেন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, যাকে তাচ্ছিল্য করা হচ্ছে সে তোমার চেয়ে উত্তম হতে পারে। আমি একজনকে তাচ্ছিল্য করতেছি, বিদ্রুপ করতেছি, ঠাট্টা করতেছি, হতে পারে সে আল্লাহ তাআলার কাছে আমার চেয়ে প্রিয়, পারে কি পারে না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, পুরুষকে আল্লাহ আলাদা করে বলছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, যে এক পুরুষ আরেক পুরুষকে যেন কি না করে, তুচ্ছ তাচ্ছিল্য না করে। হতে পারে যাকে তাচ্ছিল্য করা হচ্ছে তার চেয়ে সে উত্তম, আল্লাহ তাআলার কাছে সে তার আমল দিয়ে, সে তার কর্ম দিয়ে উত্তম হয়ে যেতে পারে। সে যদি আল্লাহর কাছে কর্ম দিয়ে উত্তম হয়ে যায়, আপনি যে তাকে তাচ্ছিল্য করলেন, সে তার ভিতর থেকে যখন উফ বলবে, সে তার ভিতর থেকে যখন কষ্টের শব্দটা বের করবে, তখন আপনার অবস্থা কি হবে? তখন আপনার অবস্থা কি হবে? পরে আল্লাহ তাআলা বলতেছেন, এখানে তো পুরুষদের কথা আলাদা বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। পরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহা। আগে তো পুরুষদের কথা স্পেসিফিক আলাদা করে আল্লাহ বলছেন, এবার নারীদের কথা, মহিলাদের কথাও আল্লাহ তাআলা আলাদা করে বলতেছেন, যে এক নারী অপর নারীকে যেন কখনো তুচ্ছের সাথে ডাক না দেয়, কথা না বলে। হতে পারে যাকে তাচ্ছিল্যের সাথে ডাক দেওয়া হচ্ছে, যাকে তাচ্ছিল্য করা হচ্ছে, সে তার চেয়ে উত্তম। এখানে আল্লাহ তাআলা দুইজনকে আলাদা করে ফেলছেন। সব বিধানে আল্লাহ তাআলা একসাথে রাখছেন, কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষ মহিলাদেরকে আলাদা করছেন। যে কেন? যে দুইজনের ভিতরে আলাদা আলাদা ধরনের স্বভাব থাকে। মহিলারা এক মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অনেক সময় ঠাট্টা বিদ্রুপ করে, সামনাসামনি করে, পিছনে করে। এই জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা করে বলছেন যে পুরুষরাও যেন না করে, মহিলারাও যেন এক মহিলা অপর মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে। একজন মহিলা দিন পালন করে, সে দিন পালন করার চেষ্টা করে, অন্য মহিলা সংসারের কাজ বাদ দিয়ে দিন নিয়ে বসে রয়েছে, সংসার পাতি বাদ দিয়ে
নামাজ রোজা নিয়ে বসে আছে। তো এই খাসলত গুলো অনেক সময় মহিলাদের ক্ষেত্রে একটু বেশি প্রকাশ পায়, যে একজন মহিলা দিন পালন করার চেষ্টা করে, দিন নিয়ে চলার চেষ্টা করে, আল্লাহ তাআলার হুকুম পালন করার চেষ্টা করে, তো পরিবারের অনেকেই আছে তাকে খোঁটা দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে। এটা যেন না হয়। আমাদের এখানে অনেক মহিলা আজকে তাফসীর শুনতে আসছে, তো আপনারা ওই কোনো খেতাগুলো খেয়াল করবেন যে আল্লাহ তাআলা কি বলছেন এখানে, যে আমাকে মানুষ হিসাবে, সেটা আমি পুরুষ হই সেটা আমি নারী হই, আল্লাহ তাআলার দ্বীন আমাকে পুরোপুরি নিয়ে চলতে হবে। তো আমরা তো অনেক ক্ষেত্রে পুরুষরা জুমায় আসি, সেখানে আলোচনা শুনি, সেখানে অনেক ধরনের কোরআন হাদিস থেকে আলোচনা হয়, বিভিন্ন মাহফিলে যাওয়ার সুযোগ পাই, বিভিন্ন তাবলীগের কারণে 3 দিন সময় লাগানোর সময় পাই, বা বিভিন্ন খানখায় যাওয়ার সময় পাই। কিন্তু আমাদের মা বোন যারা আছে তারা দিন শিক্ষার বিষয়ে অনেক পিছনে পড়ে আছে। অনেক মানুষ তারা জানেই না নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের আহকামগুলো সে জানে না, তাদের যে মাসিক যে চলে সেখানে তারা কোন সময় অপবিত্র হচ্ছে, কোন সময় পবিত্র হতে হবে, আর পবিত্রটা কিভাবে হতে হবে এটা অনেকেই জানেন। আছে না নাই বলে? অনেকের ফ্যামিলিতে এমন আছে যে জীবনে কোনোদিন সে মাহফিলে যাওয়া, মাহফিল বলতে দিন শেখার পরিবেশ সে পায় না, তার ঘরে কোনো দিন তালিম হয় না, তার ঘরে কোনো দিন কোরআন হাদিসের আলোচনা হয় নাই। এমন ঘর আছে না নাই? বহু ঘর আছে। বহু মহিলার মাধ্যমে আমাদের কাছে অনেক প্রশ্ন আসে তাদের জানার বিষয়। কিন্তু আমাদের এখানে যদি বা এই পরিবেশটা যদি হইতো, আমরা পুরুষরা তো মসজিদে তালিম শোনার সুযোগ পাই, শুক্রবারে যে তাফসীর শোনার সুযোগ পাই, জুমার বাদে বা আলোচনা শোনার সুযোগ পাই, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার সুযোগ পাই। কিন্তু আমাদের মা বোনরা এই ক্ষেত্রে অনেক পিছনে আছে। তারা নামাজ শেখার জায়গা পায় না, কারণ দক্ষ মানুষ নাই। তাকে কার কাছ থেকে শিখবে এমন কোন হালকাও তাদের কায়েম হয় না, এমন কোন পরিবেশ আমাদের কায়েম আমরা করতে পারতেছি না যেখানে তাদেরকে দিন শেখার জন্য একটা ব্যবস্থা করতে পারি। ইল্লা মাশাআল্লাহ আমাদের এখানে কিছুটা আছে, অনেক মা বোনরা আসে সেখানে কোরআন শিখে, তো সেখানে তারা শিখতেছে, আমাদের এখানে আছে, কিন্তু অনেক জায়গায় তেমন আছে নাই। আছে না নাই বলে? অনেক মহল্লায় আছে তাদের কোরআন শিক্ষার ব্যবস্থাই হচ্ছে না। ইল্লা মাশাআল্লাহ আমাদের এখানে তো আছে, মহিলারা চাইলেই তারা কোরআন শিখতে পারতেছে, ম্যাডাম আসে তার কাছে মাসআলা জিজ্ঞাসার সুযোগ পাচ্ছে। কিন্তু এই যে কোরআন শিখতেছে এটার পাশাপাশি যদি কিছুটা তালিমও হইতো, আমাদের ঘরে ঘরে যদি কিছুটা তালিম হইতো, তাহলে আমাদের ভিতর থেকে আরো জাহালাতটা কিছুটা বের হয়ে যেত। জানতো যে আমি যে একজন মানুষের গীবত করতেছি, কারণ গীবতের স্বভাবটা মহিলাদের একটু তুলনামূলক পুরুষের চেয়ে বেশি। গীবতের অভ্যাসটা পুরুষের তুলনায় মহিলাদের তুলনামূলক একটু বেশি, তারা মানুষের দুশ্চর্চাটা একটু বেশি করে তুলনামূলক, মানে এটা স্বাভাবিকভাবে বুঝি আমরা। তো এই বিষয়গুলো যদি তারা জানতো যে আল্লাহ তাআলা বলছেন একজনের দোষ আরেকজনের যদি চর্চা করি, এক মহিলা আরেক মহিলার বদনাম করি, একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা এটা জঘন্য একটা অপরাধ, মৃত ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে জঘন্য অপরাধ, এবং সেটার শাস্তি বড় ভয়াবহ, তো ওয়াইল নামক জাহান্নামে যাবে। এই বিষয়গুলো যদি তারা বেশি বেশি জানতো, তাহলে কিছুটা হইলেও তো তারা ফেরত আসতো কিনা বলেন? কিছুটা হলেও ফেরত আসতো। এই জন্য আমরা যারা এখানে আছি, আমরা জহির ভাই এখানে আছে, আবদার রাখবো যে আমাদের এখানে বা আমাদের মসজিদ ভিত্তিক বা কোনো মহল্লায় যে একটা তালিমের হালকা কায়েম করা যায় কিনা, যে সপ্তাহে একদিন কোরআন তো শিখতেছে আলহামদুলিল্লাহ, ম্যাডাম আসতেছে শিখাচ্ছে, তো এটার পাশাপাশি যদি কিছু মাসলা মাসাইল বা একটা তালিম যেখানে হবে, ফাজাইল আমল থেকে হতে পারে, মুনতাখাব থেকে হতে পারে, বা বিভিন্ন হাদিস এগুলো পড়া হবে। প্রতিদিন তো কোরআন শিখতেছে, পাশাপাশি যদি মাসলা মাসাইলও কিছু আলোচনা হয় বা একটা তালিমের পয়েন্ট করা যায়, তাহলে আমাদের মা বোনরা আরো উপকৃত হবে কিনা বলেন? তারাও দিন, তাদের কিন্তু আমাদের যেমন দিন শিক্ষা ফরজ, তাদের এরকমই ভাব ফরজ। আমাদের যেমন নামাজ শিক্ষা করা ফরজ, তাদেরও সেম এভাবে নামাজ শিক্ষা করা ফরজ। আমাদের যেমন মাসলা মাসাইল জানা দরকার, তাদেরও ঠিক অনুরূপ ভাবেই দরকার। হাত জিনিস আমাদের দরকার। এই জন্য আমরা এই জিনিসগুলো খেয়াল করবো। তো আমি যে কথা থেকে গিয়েছিলাম যে একজন আরেকজনকে দোষারোপ না করা, সেটা পুরুষ হোক সেটা নারী হোক। আরেকটা কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল হক, যে তোমরা একে অপরকে মন্দ নামে ডাইকো না, একজন আরেকজনকে দোষারোপ করিও না, ওয়ালা তালমিজু আনফুসাকুম, এবং একে অপরকে মন্দ নামে ডাইকো না। যে মানুষকে আমরা অনেক সময় ব্যঙ্গ নামে ডাকি, বিভিন্ন নাম থাকে, উপাধি নাম, বা বিভিন্ন যারা বিশেষ করে বাচ্চা যারা থাকে,
বা ইয়াং বাচ্চা ফুলাফান যারা থাকে তারা দেখা যায় যে এই নামের বিকৃতি গুলো ঘটায়, কাউকে মোটু বলে ডাকে, কালে চেঙ্গিস খান বলে ডাকে, এরকম ভাবে বিভিন্ন নাম তারা দেয়। কিন্তু এটা জঘন্য একটা অপরাধ। আমাদের বড়দের ভিতরেও, মুরব্বীদের ভিতরে অনেক সময় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যের নামে আমরা ডাকি, এটাকে আল্লাহ তাআলা বড় অপরাধ বলছে, জঘন্য একটা অপরাধ। এটা অনেক বড় একটা অপরাধ, মানুষকে মন্দ নামে ডাকা। এই জন্য মানুষকে কখনো মন্দ নামে না ডাকা, তার যে ভালো নামটা আছে ভালো নাম ধরে তাকে ডাকা। আর যদি এমন হয় যে তার এই নামটা প্রসিদ্ধ হয়ে গেছে সমাজে, এই নামেই তাকে সবাই ডাকে, এই জন্য সে তার আর কিছু মনে করে না, এই নামে সে আর কষ্ট পায় না, এই নামেই সে প্রসিদ্ধ হয়ে গেছে, তখন ওইটাতে ওই নামে ডাকা দূষণীয় নয়। কিন্তু এমন নামে ডাকা দূষণীয় যে নামে ডাকলে সে কষ্ট পায়। মানুষটা একটু কালো, এই জন্য তাকে কালু বলে ডাকি, এটা অন্যায়, কারণ সে এটা শুনলে কষ্ট পায়। একজন খাটো মানুষ, তাকে আমি বাইকটা বলে ডাকি, বা যে একজন লম্বা মানুষ তাকে লম্বু বলে ডাকি, তো এই যে ডাকার কারণে সে যদি কষ্ট পায়, তাহলে এটা কি গুনাহ, এটা কবিরা গুনাহ, এটা অপরাধ। এই জন্য মন্দ নামে আমরা ডাকবো না, মানুষের সর্বোচ্চ ভালো নাম, সর্বোচ্চ সুন্দর নামে আমরা তাকে ডাকবো। যদি তোমরা এই সমস্ত অপরাধ থেকে ফিরত না আসো, তাহলেই তোমরা জালেম। এই যে অন্যায়গুলোর কথা আল্লাহ তাআলা শুরু থেকে বললেন,